আমরা যে রিস্কগুলো করছি সেটা হচ্ছে মার্কেট রিস্ক, সেটাই পলিটিক্যাল রিস্কও একটা রিস্ক, অবশ্যই একটা বড় রিস্ক, কোনো সন্দেহ নেই। এই ব্যাপারে আমাদের চিন্তা হচ্ছে যে দুই ধরনের। একটা তো হচ্ছে যে পলিটিক্যাল রিস্ক কমানোর জন্য পলিটিক্সকেই শুদ্ধ হতে হবে, পলিটিক্সকে অশুদ্ধ রেখে পলিটিক্যাল রিস্ক কমানো যাবে না, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ ব্যাংককে কতখানি অটোনমি দেওয়া যায় সেটা নিয়েও আমরা চিন্তা করছি। সেই ব্যাপারে আমরা সরকারের কাছে যাব আমাদের প্রতিবেদন নিয়ে। সেটা আজকের বিষয় নয়, কিন্তু আমরা সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে, কারণ সেন্ট্রাল ব্যাংকের অটোনমিটা একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যেটা ব্যাংকিং খাতের শৃঙ্খলা এবং পলিটিক্যাল ইনফ্লুয়েন্সকে প্রতিহত করতে সহায়ক ভূমিকা রাখবে, এটা আমাদের প্রত্যাশা। স্যার, আমার নাম গোলাম কাদের রঘু, আমি এটিএম থেকে বলছি। স্যার, নিঃসন্দেহে ইটস এ পলিটিক্যাল ইকোনমিক ইস্যু। আলটিমেটলি আমাদের যদি মানে রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক ব্যবস্থাপনা বন্দোবস্তের মধ্যেই যদি আমরা গুণগত পরিবর্তন না আনতে পারি, তাহলে এটা আবারও হতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা আমরা রিস্ক বেসড করেও আমরা একে ঠেকাতে পারবো না। এটা যেটা করতে হবে সেটা হলো যে জনসচেতনতা, রাজনীতিবিদদের অবশ্যই বুঝতে হবে যে এটা করলে পরে আলটিমেটলি তাদের কি পরিণতি হয় সেটা তো তারাও দেখছেন। কাজেই এটা একটা শিক্ষণীয় জিনিস যে পরিণতিটা তো ভালো হয় না, দেশের জন্যও ভালো হয় না, তাদের জন্যও ভালো হয় না। রাজনীতি থেকে নির্বাসনে যাওয়াটাই কি তারা চায়? তা তো চায় না। কাজে এটা নিয়ে ভাবতে হবে যে এই বিশৃঙ্খল সৃষ্টি করে সাময়িকভাবে হয়তো আমরা উপকৃত হব, কিন্তু ওভারঅল একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক মতাদর্শের জন্য এটা কিন্তু কোনোদিনই ভালো নয়। এটা আমাদের প্রত্যাশা হচ্ছে যে আমাদের সেন্ট্রাল ব্যাংকের কাজকে যেন রাজনৈতিকভাবে প্রতিহত করা না হয়, আমাদের সেন্ট্রাল ব্যাংকের কাজকে যেন নির্মোহভাবে করতে দেওয়া হয় আগামীতে, এবং সেই জন্য আইনগত কিছু ব্যবস্থা, কিছু বিধিনিষেধ সেটা রক্ষা করে সেটাকে আমাদেরকেই দৃষ্টান্ত হিসাবে স্থাপন করতে হবে, রাজনীতিবিদদেরই করতে হবে সেটা। কোনো একটা সিঙ্গেল বুলেট, সিলভার বুলেট নাই যেটা সব সমস্যার সমাধান করে। আমাদেরকে প্রত্যেকটা অ্যাঙ্গেলে কাজ করতে হবে, অনেকগুলো ডাইমেনশনে কাজ করতে হবে। রাজনৈতিক অ্যাঙ্গেলে তো সরকার কাজ করছে, বিভিন্ন চেকস অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা করছে, সেটা সরকার করছে এবং রাজনৈতিক দলদের সাথে নিয়েই করার চেষ্টা করছেন, সেটা চলমান প্রক্রিয়া। আমরা আশা করব সেটা সাকসেসফুল হবে। আমাদের দিক থেকে যেটা হচ্ছে যে কিছু আইনগত কিছু যেটাকে বলা হয় স্বনির্ভরতা, অর্থাৎ অটোনমি থাকলে পরে এই প্রেশারটাকে উইথস্ট্যান্ড করার জন্য সক্ষমতাটা বেশি হয়। আমাদের দিকের ইহরের মতামত হচ্ছে যদি সেই সক্ষমতাটা থাকে বা দেওয়া হয়, যদি এবং রাজনৈতিক হস্তক্ষেপ আগের মতো ওইভাবে না হয়, তাহলে অবশ্যই এটাকে আইডেন্টিফাই করা যাবে। কেন যাবে না? আগে কি আইডেন্টিফাই আমরা করতে পারিনি? আমরা তো করেছি, কিন্তু করে তো কোনো লাভ হয়নি, কারণ রাজনৈতিকভাবে সেখানে কাজ করতে দেওয়া হয়নি। তো সেই জায়গাটায় পরিবর্তন অবশ্যই রাজনীতিবিদদেরই করতে হবে। একটা দেশ তো, সেন্ট্রাল ব্যাংক তো দেশ চালাবে না, দেশ চালাবে তো সরকার। কাজেই আমরা আশা করব যে সরকার সেখানে সুবিবেচনা প্রসূত হয়ে সুন্দরভাবে সেন্ট্রাল ব্যাংকে তার কাজ করতে দেবে, যে সরকারই আসুক না কেন, বর্তমান সরকার, ভবিষ্যতের সরকার। তাহলে সেন্ট্রাল ব্যাংকের তখনকার দায়িত্ব হবে নির্মমভাবে কাজ করে তাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে সেটাকে সফলভাবে কার্যকর করা। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে ধরনের ঘটনা ঘটেছে সেটাকে অবশ্যই রোধ করা যেত, কিন্তু সেই ইচ্ছাটা তো ছিল না। সেটার মধ্যে আমরা প্রস্তাবনা আনছি যে অন্তত পক্ষে 50% or more ডাইরেক্টরস ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হবে, যদি সেইভাবে হয় সরকার সেটাকে গ্রহণ করে। এবং এটা একটা প্যানেল থেকে নিতে হবে। সেই প্যানেলটা বাংলাদেশ ব্যাংক অন্যদের সাথে আলোচনা করে বিভিন্ন পেশাদার গ্রুপ থেকে প্রতিনিধি নিয়েই প্যানেলটাকে তৈরি করা হবে, সেখান থেকে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর সিলেক্ট করবে। তবে যদি ব্যাংকরা মনে করেন যে কোনো বিশেষ ব্যক্তি এই প্যানেলে নাই কিন্তু খুবই যোগ্যতা সম্পন্ন, তারা অবশ্যই তাদের নাম প্রপোজ করতে পারে বাংলাদেশ ব্যাংকে,
ওই বাংলাদেশ ব্যাংক সেটা অবশ্যই বিবেচনায় নেবে, কেন বাদ যাবে? যোগ্য ব্যক্তিকে আমরা সবাই খুঁজবই, কাজেই কোনো বাধা নিষেধ থাকবে না। কিন্তু অটোমেটিক্যালি আমার নিজস্ব পরিচিত জনমুক্ত সেটাকে নিয়ে বসিয়ে দিলাম, সেটাকে থেকে আমরা এই কালচার থেকে আমরা একটু বেরিয়ে আসতে চাই। এবং যোগ্যতা থাকতেই হবে, যেটাকে আমরা ফিট অ্যান্ড প্রপার টেস্ট বলি, সেটা প্রত্যেকটা ডাইরেক্টরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। এবং সেটা সেটা স্পন্সর ডাইরেক্টরি হোক, সেটা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরি হোক, ফিট অ্যান্ড প্রপার টেস্টটা যাতে যথাযথভাবে প্রতিপালিত হয়। আমি তো বললাম যে ইট ইজ নট এ সিলভার বুলেট, সেটা দিয়ে সব কিছুই করা যাবে তা তো না, কিন্তু অনেকখানি করা যাবে, অনেকখানি করা যাবে। যেমন একই ব্যক্তিকে মাল্টিপল ব্যাংকের মালিকানা দেওয়া, আলটিমেট বেনিফিশিয়ারি আইডেন্টিফাই করা, তারপরে সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিটকে ভায়োলেশন করা, এগুলোকেও যদি আমরা কন্ট্রোল করতে পারি, আমরা কিন্তু অনেক কিছু অ্যাভয়েড করতে পারতাম। কিন্তু আমরা তো এগুলো করি নাই, বা করতে পারি নাই, বা করতে দেওয়া হয় নাই, যেটাই হোক না কেন। এই কারণগুলো যারা করেছিলেন তারা যদি সেইভাবে হস্তক্ষেপ না করে, তাহলে অবশ্যই করা সম্ভব, না করার কোনো কারণ নেই। তারা শুরু করেছিল সে কারণে। আর আমাদের স্যার ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের অনেকগুলো ব্যাংকের যে সিচুয়েশন আপনারা আসার পরে আমরা দেখতে পাচ্ছি, এই ব্যাংকগুলো কিন্তু স্যার এতদিন প্রপার ছিল, তাহলে কোনো ইনস্টিটিউশনই রক্ষা পেতে পারে না, সেটা আমরা দেখেছি গত 15 বছরে। কাজে নতুন করে এখানে কিছু বলার নাই। এখানে অবশ্যই রাজনৈতিক সরকার, যে সরকারই থাকুক না কেন, তাদেরকে সেই বিষয়ে শ্রদ্ধাশীল হতে হবে, এবং সেটা হলে পরেই সব কিছু। আইনকে ভাঙিয়ে তো আইন পালন করা যাবে না, তাই না? তো শুরুতে যদি ভাঙিয়ে দেওয়া হয় আইনকে, তাহলে তো পরের দিকের আইনের আর কোনো শ্রদ্ধাবোধ থাকে না। তো আমরা সেটা আশা করি না। আমাদের প্রস্তুতির দিক থেকে আমি বলবো যে আমাদের প্রস্তুতি, আমার কাছে যেটুকু মনে হয়েছে, গত 2 বছরের উপর এটা নিয়ে প্রস্তুতি চলছে, এবং বলি আমার ধারণা 20টা ব্যাংকের সাথে আমাদের তো অলরেডি পাইলটিং শেষ হয়ে গেছে, বাকি 41টা ব্যাংকের সাথে হয়ে যাবে। এবং আমরা আশা করব যে আমরা সুশৃঙ্খলভাবে করতে পারবো। ভারতে কি হয়েছে তাদের সমস্যা, এটা আমি বলতে পারবো না। একটা বড় দেশ, প্রস্তুতি কিভাবে ছিল, কতখানি ছিল, এবং অনেক আগের কথা। এখনকার 2001 সালের রিজার্ভ ব্যাংক আর এখনকার রিজার্ভ ব্যাংক হয়তো এক না, এখন করলে হয়তো তারা অন্যভাবে করতো। তো যাই হোক, আমরা তো আবার অন্যদের থেকে শিখেছি, অন্যদের অনেক এক্সপার্ট আমাদেরকেও তাদের মতামত দিয়েছে। আমরা আশা করব আমাদেরটা সুশৃঙ্খলভাবেই হবে। স্যার, আমি যে প্রশ্নটা করছিলাম, কোনো প্রায়র, যেটাকে বলা হয় আগের থেকেই একটা এই মানসিকতা নিয়ে আমরা এই কাজ করতে যাচ্ছি না। আমরা অবজেক্টিভলি দেখব, আমরা ডেটার ভিত্তিতে আমরা দেখব যে ব্যাংকের নিজস্ব পায়ে দাঁড়ানোর সক্ষমতা আছে কি নাই। যদি না থাকে, তাহলে তাদেরকে আমরা টেক ওভার করব। আমরা এখানে 6টা ব্যাংকের জন্য আমরা অ্যাসেট কোয়ালিটি রিভিউ করেছি। আমরা 6টা ব্যাংকই সমস্যা ব্যাপকভাবে পেয়েছি, সেটার ভিত্তিতেই আমরা এগিয়ে যাচ্ছি। তারপরেও আমরা এক্সিম ব্যাংক এবং প্রত্যেকটা ব্যাংকের সাথে আলাদাভাবে বসবো, তাদের বক্তব্যটাও শুনবো, যে কীভাবে তারা মনে করতে পারে যে তারা দাঁড়িয়ে যাবে। যদি সঙ্গত কারণ দেখাতে পারে, আমরা সেটাকে রেসপেক্ট করব, কিন্তু সেটা সঙ্গত কারণ হতে হবে, দৃশ্যমানভাবে দেখাতে হবে যে আমরা দাঁড়াতে পারবো। এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে যে সেটা সম্ভব নয়, তবে আমাদের কোনো আমরা মানসিকভাবে যদি আমাদেরকে বোঝাতে সক্ষম হয়, আমরা অবশ্যই আমাদের নিজস্ব মত আমরা পরিবর্তন করব অবস্থার আলোকে। স্যার, না দেখিয়ে আমার মনে হয় নিজের প্রতি যার যার দৃষ্টিটা আঙুল দেখানোই ভালো হতো, যে আমরাও দায়ী, আমরা প্রত্যেকেই হয়তো এটার জন্য আংশিকভাবে দায়ী। তাহলে কালেকটিভ একটা গিল্ট থেকেই হয়তো আমরা আত্মশুদ্ধি করতে পারবো। একজনের প্রতি আরেকজন আঙুল দেখিয়ে লাভ নেই যে ওর দোষ, আমি নির্দোষ। কেউ এখানে নির্দোষ নয়। স্যার, আমার নাম শাওন হাসদা। আমার একটা